তাই গৌরহরির চরণ তলে গিয়ে আমরা বলবো সকলে যে এবার দয়া করে পারাপার করে আর পরজন্মে যেন এই নরাধমে না আসতে হয়। আসতে হবে মা? হ্যাঁ হ্যাঁ, যার যেটা বলছিলাম ওই খেয়ে দিয়ে যাচ্ছে আর যেতে যেতে বলছে কীর্তন শুনে কি হবে? আর কেন না বলছে কীর্তন শুনলে কি আমাকে পুরোবে? কীর্তনীয়রা আমার বেটাই পুরোবে। আমার নাবিকুণ্ড গঙ্গায় অস্থি দিতে গেলে আমার বেটাই দিয়ে যাবে। আমায়রা একটা শাস্ত্রে বলছে যে বা করে আমারা আমি করি তাহার সর্বনাশ। যদি আমায় করে তা না ছেড়ে পা তবে হয় আমি তার দাসের দাসের বাবা কি বলছে? আমার কি বললো কথাটা দেখুন। বলছে যারা হরি নাম করে তাদের নাকি সর্বনাশ বলে না, সর্বনাশ 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 সর্বব্যাধি থেকে মুক্তি থেকে যা হয়ে যাবে বাবা সব নাশ হয়ে যাবে। এই সর্বনাশ নয় যে আপনি হরিনাম শুনতে এসেছেন গাড়িয়ে চিপে দিয়েছে। এই সর্বনাশ নয় যে হরিনাম শুনছেন পদ্মাবতী বিশুকে কেটে রন্ধন দিয়েছে। সর্বনাশ সর্বের নাশ করে দেবে। যদি থাকে আমার পা চরণ ধরে তবে হয় আমি তার দাসের দাস। তাই ওমা যদি বাবা 10টা ছেলে থাকে মা তবু যদি গোবিন্দ মনে করে আপনার নাভিকুণ্ডু গঙ্গায় পড়বে। আর যদি একটা সন্তানও না থাকে গোবিন্দ যদি মনে করে আপনার নাভিকুণ্ড গঙ্গায় ফেলবে। কেমন জানেন? ত্রেতা যুগে গ্রহ চন্ডালদের কাজ হচ্ছে মরা পুরানো। প্রত্যেকদিন মরা পুড়চ্ছে বাবা, মরা পুড়ছে। পুড়তে একজন বয়স্ক করে বুড়িমা তার একটি গাভী আছে বাবা, প্রত্যেকদিন 1 সের করে দুধ দেয়। আর সে দুধ কি করে বিক্রি করে তার সংসার চালায়। আর আজকের দুধ এই রাধা মাধব গোবিন্দ নিতাইয়ের চরণ তলে দেয় ভোগ রন্ধনের জন্য। আর প্রত্যেকদিন বলে আর কাঁদে ওগো ঠাকুর ওগো দয়াময় আমি যেন পড়ে যাই আর মরে যাই, আমার তো কেউ নেই, আমি তো মুখে আগুন পাবো না। হরি বল হরি বল। ওমা এখন দেখবেন কলিযুগে বাবা, এখন আগে সব ছেলে খুঁজছে মুখে আগুন দেবে বললে, এখন জানতই দিয়ে দিচ্ছে। হরি বল হরি বল। আর তা নয়, আজকে কি হয়েছে? সেই বয়স্ক করে বুড়িমা প্রত্যেকদিন ওই গৌরহরির কাছে কাঁদছে আর বলছে এটা দয়াময় আমার তো সন্তান সন্ততি নেই, আমি তো মুখাগ্নি হতে পারবো না, আমার তো নাভিকুণ্ড গয়ায় দিবে না, পিণ্ডদান হবে না, তাহলে আমি আমার নাভিকুণ্ড গঙ্গায় যদি না যায় এ জীবন সার্থক হলো কি করে? আমার রাস্তা দিকে নাম করতে করতে যাচ্ছে আর একটা মরা নিয়ে চলেছে গোকচণ্ডা, প্রত্যেকদিন মরা পুড়িয়ে যাচ্ছে। শ্মশানের ধারে বুড়ি বসে বসে নাম শুনছে, মরা পুরনো দেখছে বাবা। আর দেখতে দেখতে হঠাৎ করে মা ডাক এসে গেছে। ডাক বুঝেন তো? শ্রীকৃষ্ণ ভগবানের বাঁশিতে 9টা ছিদ্র আছে। প্রথম ছিদ্রটা টিপে বাজায়, আর যে 8টা ছিদ্র আছে 8টা ছিদ্রের বাবা 8টা কাজ আছে। 8টা ছিদ্রের 8টা কাজ। প্রথম ছিদ্রেতে যমুনায় উজানো বয়ে, আর দ্বিতীয় ছিদ্রতে হয় প্রবলের গতি, তৃতীয় ছিদ্রতে ধেনু বৎস সখী ধেনু,
প্রথম ছিদ্রটা বাজালে যমুনার জল উজান দিকে বয়, দ্বিতীয় ছিদ্রটা বাজালে ধেনুবৎস যত দূরে যা ছুটে আসে, তৃতীয় ছিদ্র ভুল প্রবণের গতি বাতাস বয়, তৃতীয় ছিদ্রতে ধেনুবৎস আসে। এইভাবে বাবার 8টা ছিদ্র আছে, ব্যাখ্যা করতে গেলে অনেক হয়ে যাবে, লীলাতে যেতে হবে। যাই হোক মা, আমাদের কোন ছিদ্রটা না 5 নম্বরটা। 5 নম্বর ছিদ্রটা বাবা যার নামে বাজিয়ে দেবে, বাবা যদি এখন চিন্ময়ের নামে বাজিয়ে দেয় এখান থেকেই চলে যেতে হবে, আর কারো সঙ্গে হবে না, কারো সঙ্গেই হবে না, আর বলতেও পারবো না। এই 5 নম্বর ছিদ্রটা সবার জন্য, আর সবারই শেষ নম্বর 8 নম্বর ছিদ্রটা রাধারানীর জন্য। 6 নম্বরটা 6টা ঋতুর ফুল একত্রে ফুটবে, 7 নম্বরটা পাষাণ গলে জল হবে। ওমা এইভাবে একটা একটা ছিদ্রের কাজ আছে, বাঁশি আছে, বাঁশির অনেকগুলো গুণ আছে। তো যাই হোক, বুড়ি কামছে, আর কামতে কামতে কি হয়েছে মা, হঠাৎ করে মারা গেল। আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোপ চণ্ডাল বলছে এত ছেলে নেই মেয়ে নেই কেউ নেই, ওকে আগুন ধরিয়ে দেবো না, যেহেতু শ্মশানে মরেছে। আমার গৌরী কেমন কৃপা দেখুন, বাবা যাকক দিয়ে ধরিয়ে দিচ্ছে। ওমা ধরিয়ে দিয়েছে, জ্বলছে, আর জ্বলতে জ্বলতে এত প্রবল ঝড় জল, হঠাৎ করে গোপ চণ্ডাল যারা মরা পুড়োচ্ছিল তারা থাকতে পারছে না, বলছে পাশে বাড়িটা করা আছে, একটু ওইখানে বসবো, চলো এই জ্বলছে জ্বলো। বাবা তাড়াতাড়ি চলে গেছে, তারা 3-4 জন মরা পুড়োচ্ছিল, গিয়ে দাঁড়িয়েছে। আর গাছের ডালে একটা কাক বসে বসে ক্ষুধার্ত, সে দেখছে আমি কি খাবো কি খাবো, জল ঝড়চ্ছে আর থরথর করে কাঁপছে ক্ষুধার্ত। কাকটা চিন্তা করছে বুড়িটা তো অর্ধেকটা পুড়েছে অর্ধেকটা পুড়েনি। আমার খবরালো কোথায় জানেন, এই নাভি কুণ্ডটা। ভগবানের ইচ্ছায় নাভি কুণ্ডটা এক চগলা মাংস কাকটা নিয়ে চলে যাচ্ছে কা কা করে মুখে বদনে। আর যেখানে চণ্ডালরা মরা পুড়াচ্ছিল ওই গ্রামের 2টো কাক কলকাতায় খাবার খুঁজতে গেছে। তারা বাবা সেখানে খাবার কিছু না পেয়ে তারা ক্ষুধার্ত হয়ে 2 জন ঘুরছে। আর ভগবানের ইচ্ছায় এখানে যে কাক নিয়ে যাচ্ছে নাভিকুণ্ডটা বুড়ি, আর সেই কাকের সঙ্গে ওই 2টো কাক একবারে গঙ্গার মধ্যিখানে দেখা। বাবা এবারে 2টো কাক বলছে আমাদের খাবার এপার থেকে ওপারে নিয়ে পালাচ্ছে, আর যে 2টো কাক এপারে ছিল তারা বলছে আমরা খেতে পাইনি, আমাদের খাবার নিয়ে যাচ্ছে, ও নিয়ে চলে যাবে, আমরা 2 জনে মিলে সব ওকে ঘিরে আক্রমণ করবো না। 2টো কাক মিলে মাঝের কাকটাকে বাবা কাকড়াইতে ঝাপটা দিচ্ছে। আর যার বদনে বুড়ির নাভিকুণ্ড মাংস আছে সে তো বলতে পারছে না, খাবে বলে নিয়েছে। যতবার ঝাপটায় ওই কাকা করছে 2টো কাক, আর সেই যে কাকটার মুখে বুড়ির মাংসপিণ্ড নাভিকুণ্ডটা আছে সে এখনো বদন ভরে একেবারে কা বলে ডেকে দিয়েছে। আর বুড়ির নাভিকুণ্ড গঙ্গার জলে পড়ে জলে পড়ে গঙ্গায় জলে পড়ে গেছে। বলছে যার কেউ নাই তার ভগবান আছে। আমরা সবাই বলি না, হ্যাঁ, যখন রেগে যায় বৌমাদের সঙ্গে ঝগড়া হয়, আমার মতন হয়নি তো, আমার মতন হয়নি, এত কীর্তন শুনতে যাচ্ছি, কীর্তন শোনার মতো শোনা হয়নি, তাই ভগবান নেই। কেন? এই যে দেখবেন হরি নাম হরি নাম হরি নাম, এই নাম হচ্ছে, আর পরপর শিল্পী আসবে, পরপর নাম হবে। দেখবেন শ্রীকৃষ্ণ ভগবান কে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিল বাবা যে অনেক দিন আগে, হ্যাঁ দাপর যুগে, যে কলি যুগের মুখ কটা হবে মানুষের। সঙ্গে সঙ্গে ভগবান বলছে 2টো। আপনাদের সবারই 2টো করে মুখ হয়েছে মা? হ্যাঁ, আমার তো একটা মাথা আছে একটা মুখ আছে, দেখছি হয়েছে আছে মা। ভগবান বলে গেছে মহারাজ যুধিষ্ঠির কলিযুগের মানুষের 2টো করে মুখ। দেখবেন এই যে এত সেবা হচ্ছে, দান দেন যাই ভগবানের সেবাতে লাগু, কেউ বলবে দরকার
ছিল গো, তেল একেবারে দেয়। আবার সেই মানুষটাই দেখবেন কমিটির কোনো লোকের সঙ্গে দেখা হয়েছে, অসীমবাবু বলুন, চক্রবর্তী বাবু বলুন, অনেকেই আছে আমাদের ভাইরা দাদারা, কি গো আপনারা গিয়েছিলেন, সেবা করেছিলেন, ভালো হয়েছে? ও তরকারিটা যা হয়েছিল, ঘরে এমন রান্না করতে পারে। কটা কথা হলো বাবা একটা মুখে, দুরকম দুটো। একটু আগে বললাম যা তরকারিটা রেখেছিলে একেবারে মুখে ভালো লাগে। আর যখন অসীমবাবুর সাথে দেখা হলো, চিনিবাবু কেমন হয়েছে, উড়ি ভাবরি একবারে সুমধুর, এমন তরকারি আমার বউ রাঁধতে পারে। বাবা আমাদের কলির জীবের মা দুটো মুখ। বৌমা যখন ঝগড়া লাগবে, বৌমাকে বলবে শাশুড়িকে ঘর করতে দিয়ে দিবি যা। আবার শাশুড়ি যখন দেখা করবে বলবে বউটাকে দিতে পারে না। তাহলে আমাদের মুক্তি কি করে হবে? হবে না। আমরা এই যে হরিনাম শুনছি, নাম শুনছি, দেখবেন যাবেন, কেউ বলছে কীর্তন কেমন শুনলি, কেউ বলবে ভালো, কীর্তন হয়েছে নাম তো মা বলে নাম নিন্দা যেবা করে সেহা হয় মরে জীবী নরকে বজে নরকে আর নামা নিন্দা নামাচার্য প্রভু যে বলে, প্রভু যে বলে। আর যে মা এখানে সেবা করে বলে গেল বেটা মূল্যে পুড়বে, বেটা মূল্যে দিতে যাবে, বেটা মূল্যে গঙ্গায় অস্থি দিবে, সেই বড় লোকের অস্থিটা কেমন করে গঙ্গায় যাচ্ছে দেখুন। এখন খুব ধনী ব্যক্তি মরে গেছে, ছেলে বলছে বা আমি কিন্তু সারা রাত পুড়িয়েছি বাবাকে, জামাই বাবু আমি যেতে পারবো না, আপনি যাবেন। খেতুয়া হাওড়ায় উঠেছে 4:50, সারা রাত শ্বশুর মশাই বা শাশুড়ি মশাইকে পুরানো হয়েছে, যে মরেছে। আমার বড় লোকের অস্থিটা কেমন যাচ্ছে দেখুন। আর কি করলো মা, একেবারে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চোখ গসতে গসতে 4:50 সিট দেখে বসেছে খেতা হাওড়ায়, আর লাল শালুতে করে। দেখবেন এত কীর্তন করছি বাবা, এত কিছু করে দিয়াচ্ছি, তবু শেষকালে আমার যখন থাকবো না, মরে যাব, আমার বাড়ির লোক আত্মীয় লোক বলবে আমার ছেলেকে পাশে একটা গুমটি দোকান থেকে একটা চবনের ডিবা নিয়ে আসবি যা, একটা মশলার ডিবা নিয়ে আসবি যা। কেন না, নাভি কুণ্ডটা তুলে রাখবে। বাবা বলবে না যে 20 টাকা দামের এখন স্টিলের কৌটো বেরিয়ে গেছে, একটা কিনে নি, 20 টাকা দিতে মনে সৎ খুলবে, খুলবে মা খুলবে না, বলে একটা চবনের ডিবা পড়ে আছে নিয়ে আসবে। এখন চবনের ডিবায় এখন ওই অস্থিটাকে তুলে গোটা করতে মরা কাঠের কয়লা ঢুকে গেছে, এঁটে দিয়ে লাল শালুতে দিয়ে জামাই পাঞ্জাবির পকেটে ভিতরে ঢুকিয়ে আর খেতুয়া হাওড়ায় বসে বসে ঘুম নিচ্ছে। হাওড়া এলেই তুল আমার এইভাবে ধরে চলেছে, ঘুমাচ্ছে ধরে ধরে। আর ঠিক হাওড়া ঢুকার আগে গোটা 4-5-6 পকেট মার উঠেছে। পকেট বার উঠেই দেখছে আর একবারে 5টা আঙুলে 5টা আংটি, সোনার গলার গয়না হার, মানে খুব বড় লোক, তাহলে নিশ্চয়ই আর বেশ পকেট মারলে বেশি কিছু আছে। এবারে হেল্পার বলছে তাড়াতাড়ি উঠো, হাওড়া চলে এসছে, মিনিট 5-এর মধ্যেই ঢুকে যাবে গাড়ি। জামাই তো তাড়াতাড়ি চোখ একবারে উঠে দাঁড়িয়েছে, দেখছে পাঞ্জাবির ভিতরে এরকম ভুট্টো হয়ে আছে। 5টা চোর চোখে চোখে বলছে এই মালটার কাছে কিন্তু ভালো জিনিস আছে। পেটটা ভুটকো মানে পকেটটা মানে কিছু আছে, হাতে আংটি আছে, গলায় চেন আছে, নিশ্চয়ই বড় লোক, মনে হচ্ছে সোনা টোনা বাটটা নিয়ে যাচ্ছে হয়তো দোকানে। ওমা আস্তে আস্তে নামতে নামতে চোখে চোখে এদের ইশারা হয়ে গেছে, আর সেই জামাইয়ের পাঞ্জাবির পকেট কাটা হয়ে বাসে রয়ে গেছে, আর ই নেমে চলে গেছে। এবারে পকেট মারগুলো নিয়ে ছুট গলিতে, আর জামাই ঘুমোচ্ছিল, ঘুমের ঘরে বলছে যা হবে হবে, গঙ্গা জল মুখে আগে নি, মুখগুলো ধুয়ে ওমা একবারে পকেটে হাত বলছে এদিক আর বাবা অস্তিত্ব খুঁজে পাই না, আর পকেটও নেই। এবারে কি করেছে মা, আর যারা নিয়ে গেছে জিনিসটাকে তারা দেখছে পাঞ্জাবিটাকে তাড়াতাড়ি খুলে বলছে লাল শালুটা খুল খুল, তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি করে খুলে ডিবাটাকে নাড়াচ্ছে, ঠং 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 শব্দ হচ্ছে। বলছে মনে হচ্ছে সোনার বাট আছে। আমার সোনার বাট নয়, ওই নাভিকুণ্ডটা তুলতে তুলতে কি তুলে নিয়েছিল, গোটা কাঠের মরা কাঠের কয়লা। এরকম একটু করে বলবেন, ভালো লাগবে, কীর্তন করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আমার এবারে খুলে দেখছে মরা কাঠের কয়লার লাইট পুরা, নাভিকুণ্ড পুরা। আর কি হচ্ছে, এত সকাল পকেট মারলাম, প্রথমেই খালি ওস্তাদ আমাদিকে মেরে দিবে, এই নর্দমার জলে নালাতে ফেলে।
ওমা যেবা করে কৃষ্ণ নাম সেজে গেল গঙ্গা স্নান আর কোনদিন নাহি করে হরি নাম নাহি শোনে শ্রবণে না আর ধন সম্পত্তি বৃহৎ বড় হইল গেল নাভি কুঞ্জ নর্দমার পাকে গাড়ি করলাম, কীর্তন করলাম, গয়না করলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, পুত্র হলো, সন্তান হলো, কন্যা, জামাই, নাতি, পুতি সব হলো, শেষকালে আমি কোনোদিন নাম করলাম না, নাম শুনলাম না, দান করলাম না। নাভিকুণ্ডটা হাওড়া পর্যন্ত রাত জেগে গাড়ি ভাড়া দিয়ে গেল, গঙ্গায় পড়ল না, নর্দমায় পড়ল। বাবা, এই নাম ছাড়া জীবের মাগো কোনো গতি নেই। যাই হোক, আদ্য মহতে হরিবাসরে সাধু গুরু বৈষ্ণব যোগমায়া স্বরূপিণী আমার মাতৃমণ্ডলীগণ এবং মহাদেব স্বরূপ আমার পিতৃমণ্ডলীগণ সকলের চরণে পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে ক্ষুদ্রতম কনিষ্ঠতম কীর্তনিয়া চিন্ময় কাসন্দি দল সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভক্তবৃন্দের আদেশ হয়েছে মা রাধা কৃষ্ণের মিলন লীলা প্রথম দিন। আজকে কি শুনবো আমরা না, আজকে বেদিয়া বেশি মান। রাধা কৃষ্ণের সঙ্গে, রাধার সঙ্গে কৃষ্ণ, কৃষ্ণ সাপুরিয়া হয়ে রাধার সঙ্গে মিলন। সাপুরিয়া সাপ খেলানো চিনেন তো, বেদিয়া, এই বেদিয়া বেশি মান। তাই আজকে পদকর্তা পদ বলছে আজকে গৌরহরির বৃন্দাবনের ভাব, তাই আজকে পদকর্তা পদ বলছে। কি বলছে গো? আরে মানলীলা ঝরে নয়নে মনেতে পড়িল আজ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র যমুনার তীরে বংশীধ্বনি করে, বংশীধ্বনি করে, বংশীধ্বনি
করিল আজ বৃন্দাবন ভাবলা ও গো রাজা দে মনে পড়ে হরি বৃন্দাবন অবসানকালে ওগো যমুনার তীরে আর বংশী তলে বটবৃক্ষ যমুনার কদম্ব ধারে দাঁড়াইল মরে দাঁড়াইল এইভাবে দাঁড়িয়েছে ঠিক বেলি অবসানকালে, ঠিক এরকম বিকেলে ধেনু চারণ করে ফিরছে। আর গোবিন্দ দাদা বলাই দাদা আছে, সমস্ত সকারা আছে মা, আর যমুনার তীরে এসে হেলাম দিয়ে কদম গাছে দাঁড়িয়ে আর কি করলো, জয় রাধে জয় রাধে জয় রাধে। আমা দেখছেন অনেক মায়েরা ঘাট কাটতে মানে একটু নাচা না গান মাগো, সারা জীবন তো নাচছেন, নাচছেননি? বাবারা নাচাচ্ছে, মায়েরা নাচাচ্ছে, বৌমারা নাচাচ্ছে, ছেলেরা নাচাচ্ছে, আত্মীয়রা নাচাচ্ছে, আরো নাচবেন। অনেক জায়গায় গেলে বলে চিন্ময় একটু নাচের গান হবে, একটু নাচাবে। আমার প্রকৃত কীর্তন শুনতে হলে নয়নের বাড়ি বরিশন করতে হবে, করিতে হবে। রাধারানী মান করেছিল, মান মানে কি মা? মান থেকে অভিমান, অভিমান থেকে বাবা তন্ময়, আর তন্ময় দেহর মধ্যে আসলে হবে ভাগবত। তন্ময় হয়ে গেলেই দেহটা ভাগবত হবে। তাই এদিকে শ্রীকৃষ্ণ ভগবান কি করছে, রাধে 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 বলে বাঁশি নাচাচ্ছে। হ্যাঁ, বাঁশি ঠিক বাজাচ্ছে মা। আর রাধারানী কি করেছে মা, সেই জল নিয়ে গিয়ে ঘরে রেখেছে, আর কলসিটা ঘরে রেখে দিয়ে বাইর হবে। আর এইদিকে আমার বংশীধ্বনি করছে, জয় রাধে 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 শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ওগো জয় রাধে বলে বাঁশি বাজাইল, জয় রাধে বলে বাঁশি বাজাইল।